হরে কৃষ্ণ। সকলকে আবারও কৃষ্ণপ্রীতি শুভেচ্ছা জানিয়ে আমাদের ধারাবাহিক শ্রীমদ্ ভাগবত গীতার ক্লাসে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজ আমরা শ্রীমদ্ ভাগবত গীতার অন্তর্গত চতুর্থ অধ্যায়ের 4 নম্বর শ্লোক নিয়ে আলোচনা করব। শ্লোকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, আপনারা সকলে মনোযোগ দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। শুরুতে একটা ছোট্ট অনুরোধ করি, যারা প্রথম আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা রেগুলার আছেন তারা আপনাদের এই ভিডিওটি আপনাদের আত্মীয় স্বজন তাদের কাছে, প্রত্যেকের কাছে শেয়ার করবেন, আর একটা লাইক, আর অবশ্যই একটু হরে কৃষ্ণ লিখবেন। এই হরে কৃষ্ণটা আমাকে আশীর্বাদ স্বরূপ, আমার প্রতি আশীর্বাদ স্বরূপ আপনারা অবশ্যই হরে কৃষ্ণটা লিখবেন। তো চলুন শুরু করি। নম ওম বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে শ্রীমতী ভক্তিবেদান্ত স্বামিনীতি নামিনে নমস্তে সারস্বতী দেবী গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে বাঞ্ছা কল্পতরুর্ভৈশ্চ কৃপা সিন্ধু ব্যবচ পতিতানাম পাবনেভ্য বৈষ্ণবেভ্য নমো নমঃ। জয় অনন্তকোটি বৈষ্ণববৃন্দ কি জয়, শিল প্রভুপাদ কি জয়, নিতাই গৌর সীতানাথ প্রীতি প্রেমানন্দে, হরি বল। হরে কৃষ্ণ। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভাগবত গীতা চতুর্থ অধ্যায় জ্ঞান যোগ, শ্লোক নম্বর 4। অর্জুন উবাচ অপরম ভবত জন্ম পরম জন্ম বিবস্বত কথম এতৎ বিজানীয়াম তমাদৌ প্রক্তবানিতি। অপরম ভবত জন্ম পরম জন্ম বিবস্বত কথম এতৎ বিজানীয়াম তমাদম প্রক্তবানিতি। হরে কৃষ্ণ। তো এখন আমরা এই সংস্কৃত শ্লোকের শিল প্রভুপাদ কর্তৃক যে বাংলা ভাষানুবাদ দেওয়া হয়েছে সেই ভাষানুবাদ আমরা শ্রবণ করব। অনুবাদ। অর্জুন বললেন, সূর্যদেব বিবস্বানের জন্ম হয়েছিল তোমার অনেক পূর্বে। তুমি যে পুরাকালে তাকে এই জ্ঞান উপদেশ করেছিলে তা আমি কেমন করে বুঝব? আরেকবার আমরা শ্রবণ করব। অর্জুন বললেন, সূর্যদেব বিবস্বানের জন্ম হয়েছিল তোমার অনেক পূর্বে। তুমি যে পুরাকালে তাকে এই জ্ঞান উপদেশ করেছিলে তা আমি কেমন করে বুঝব? হরে কৃষ্ণ। জয় শিল প্রভুপাদ কি জয়। তো এখন আমরা শিল প্রভুপাদ কর্তৃক যে এই শ্লোকের উপরে তাৎপর্য দেওয়া হয়েছে সেই তাৎপর্যের আলোকে আমরা এই শ্লোকটি আস্বাদন করার চেষ্টা করব, এবং এই শ্লোক থেকে আমাদের ব্যক্তিগত জীবনে আমরা কিভাবে প্রয়োগ করতে পারি এবং আমাদের জীবনকে কিভাবে সুন্দর করতে পারি সে বিষয়ে আমরা দেখব। তো এখানে শিল প্রভুপাদ তাৎপর্যের শুরুতে প্রথমে বলছেন, অর্জুন, এটা বিশ্ব সবাই জানে যে অর্জুন হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সবথেকে প্রিয় বন্ধু এবং সবথেকে প্রিয় ভক্ত। এবং এর আগে পরমেশ্বর ভগবান কিন্তু বলেছেন, যে আমি তোমাকে এই জ্ঞান এই কারণে দিচ্ছি কারণ তুমি আমার ভক্ত এবং সখা। ভক্ত অসি মে সখা চ ইতি, অর্থাৎ তুমি আমার ভক্ত এবং সখা। এবার বলুন, ভগবান যাকে সার্টিফাইড করেছে যে তুমি আমার ভক্ত, তাহলে সে কত উন্নত স্তরের একজন ভক্ত। এবার যেহেতু সে এত উন্নত স্তরের ভক্ত, তাই ভগবানের প্রতি যদি কোনো রকম সন্দেহ থাকে তাহলে কি সে আর ভক্ত হয়? গুরুদেবের প্রতি যদি সন্দেহ থাকে তাহলে কি সে ভালো শিষ্য হয়? আর সেই গুরুদেব কি তাকে শিষ্য বলে স্বীকার করে? সুতরাং ভগবান যেহেতু তাকে স্বীকার করেছে তুমি আমার ভক্ত এবং তুমি সখা, তাহলে এখন এই প্রশ্ন, এই যে সন্দেহমূলক একটা প্রশ্ন, এই প্রশ্নটি কেন আসলো? শিল প্রভুপাদ বলছে, আচার্যরা বলছেন যে আসলে অর্জুনের কোনো রকম সন্দেহ ছিল না এই বিষয়ে। অর্জুনের কোনো রকম সন্দেহ ছিল না যে পরমেশ্বর, তিনি পরমেশ্বর ভগবান। কিন্তু মানব জাতির ভিতরে কি হয়? দ্বিধাদ্বন্দ্ব থাকে, তাদের ভিতরে পূর্ণ জ্ঞান থাকে না। এবং প্রশ্ন, কার কাছে কি ধরনের প্রশ্ন করতে হয় এই বিষয়টি এখানে আমাদেরকে শিখতে হবে। শিল প্রভুপাদ বলছেন যে এই কথাগুলি তার নিজের জন্য জিজ্ঞাসা করেনি, জিজ্ঞাসা করেছেন কাদের জন্য? যারা ভগবানকে বিশ্বাস করে না, অথবা যে সমস্ত অসুরেরা কৃষ্ণকে ভগবান বলে মানতে চায় না তাদের জন্য জিজ্ঞাসা করেছেন। যারা কৃষ্ণকে ভগবান বলে মানে না তাদের জন্য জিজ্ঞাসা করেছেন তিনি। এবং জিজ্ঞাসা করেছেন কাকে? স্বয়ং ভগবানকে। এখানে আপনারা যারা
আগেও গীতা পড়েছেন, রেগুলার গীতা পড়ছেন, আপনারা জানেন 10ম অধ্যায়ে ভগবান কিন্তু স্পষ্ট করে অর্জুন কিন্তু বলেছে, হ্যাঁ, অর্জুন উবাচ 10ম অধ্যায় দেখবেন 12 নম্বর শ্লোকে আছে, পরম ব্রহ্ম পরম ধাম পবিত্রম পরমম জ্ঞান ভগবান পুরুষম শাশ্বতম দিব্যম আদিদেবম অজম বিভুম আহুস্তায় মৃষয় সর্বে দেবর্ষি নারদস্তথা আশিত দেবলো ব্যাস স্বয়ং চৈব ব্রবীষিমেন। অর্জুন বললেন, তুমি পরম ব্রহ্ম, পরম ধাম, পরম পবিত্র, পরম পুরুষ। তাহলে এখানে তিনি তো সব কিছু জানেন। যেহেতু তিনি বলছেন যে তুমি পরম ব্রহ্ম, তুমি পরম পুরুষ এবং তুমি নিত্য, ভালো করে বুঝতে হবে, তুমি নিত্য মানে ছিল, আছে, থাকবে, দিব্য, আদিদেব, অজ মানে যার জন্ম হয় না, বিভু শ্রেষ্ঠ, এবং দেবর্ষি অসিত দেবল, ব্যাস আদি ঋষিরা তোমাকে যেভাবে সেইভাবে বর্ণনা করেছেন এবং তুমিও নিজে এখন আমাকে তা বলছো। তো অর্জুন তো এগুলো জানার পরও এই ধরনের প্রশ্ন করেছে। আসলে সাধারণ মানুষের পক্ষে এটি বুঝতে পারা কঠিন যে বসুদেব বা দেবকীর সন্তান শ্রীকৃষ্ণ অনন্ত শক্তির উৎস, অনাদির আদি পুরুষ ভগবান। এটি সাধারণ মানুষের জন্য বোঝা খুব কঠিন। এই জন্য তো আচার্যরা বলেন, কৃষ্ণের যতক লীলা তার মধ্যে নরলীলা, নরবপু তাহার স্বরূপ। কৃষ্ণের যত যত লীলা আছে এর ভিতর সব থেকে আশ্চর্যজনক লীলা হচ্ছে নরলীলা। আর এই যে নরবপু তার নিজের স্বরূপ, অর্থাৎ ভগবান যেমন আমাদের বডি স্ট্রাকচার, আমাদের শেপ, মানুষের শেপ সেরকম দেওয়া হয়েছে। তো খুব মানে আশ্চর্যজনক, অপ্রাকৃত। ভগবদ্গীতায় ভগবান বলেছেন, জন্ম কর্ম চমে দিব্যমে এবং যে ব্যক্তি তত্ত্ব দেহম পুনর্জন্ম নৈতি মামিতে অর্জুন। ভগবানের জন্মকর্ম বোঝা যায় না, তাই বেশিরভাগ মানুষই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের, ভগবান রামের, ভগবান বামনদেবের, ভগবান নৃসিংহদেবের এই ঘুলিয়ে ফেলেন। তারা বুঝতে পারেন না যে আসলে পরমেশ্বর ভগবান কিভাবে তিনি ভগবান। মানুষের মতো লীলা করছেন, আবার অপ্রাকৃত লীলা করছেন। কখনো মানুষের মতো কাঁদছেন, আবার মুখের ভিতরে সারা বিশ্ব ব্রহ্মাণ্ড দেখাচ্ছেন। তো সাধারণ মানুষের পক্ষে এটা কি বলা যায় যে দুর্দমনীয়, এটা হচ্ছে বোঝাটা খুব কষ্টসাধ্য, খুবই কষ্টসাধ্য। তাই এটা মানে শুধুমাত্র গুরু পরম্পরার ধারার মাধ্যমে এবং কৃষ্ণের কৃপা যদি হয় তাহলে শুধুমাত্র সম্ভব, তা না হলে সম্ভব নয়। তাই অর্জুন শ্রীকৃষ্ণকে সেই সম্বন্ধে প্রশ্ন করেছেন, আমাদের জন্য না, অর্জুনের জন্য নয়, আমাদের জন্য অর্জুন প্রশ্ন করেছেন, যাতে তিনি নিজেই তার পরিচয় দান করেন। কৃষ্ণ যদি নিজেকে আমাদের সামনে পরিচিত না করে তাহলে পূর্ণরূপে কৃষ্ণকে জানা কোনোভাবেই সম্ভব না। এই বিষয়টা সবসময় আমাদের মাথায় রাখতে হবে। কৃষ্ণ নিজে যদি স্বয়ং আমাদের সামনে, আমাদের কাছে ধরা না দেয়, কোনো বেদ বুদ্ধি, কোনো জ্ঞান, ধ্যান, তপস্যা বা ব্রত তিথি উদযাপন কোনো কিছুতেই কোনো কিছু করতে পারবো না যতক্ষণ না কৃষ্ণ নিজে স্বয়ং আমাদের কাছে ধরা না দেয়। কৃষ্ণ যদি আমাদের কাছে এসে তিনি নিজের পরিচয় না জ্ঞাপন করেন তাহলে আমরা কৃষ্ণের পরিচয় পাবো না। তাই অর্জুন অত্যন্ত টেকনিক্যালি পরমেশ্বর ভগবানের কাছেই তিনি প্রশ্ন করলেন। আর এর থেকে তিনি আরেকটি শিক্ষা দিলেন, যদি প্রশ্ন করতে হয় তাহলে এমন ব্যক্তির কাছে প্রশ্ন করো যিনি এই বিষয়ে সম্পূর্ণ জ্ঞান জানেন। যেভাবে বেদে বলা হয়েছে, বেদে বলা হচ্ছে তদ বিজ্ঞানার্থম স্বগুরুম অভিগচ্ছেদ, তুমি সেই জ্ঞান শেখার জন্য সেই গুরুদেবের কাছে, যিনি গুরু, স্বগুরুম, সে বিষয়ে গুরুদেব এক্সপার্ট, তার কাছে যাও। তোমার পেটের সমস্যা তুমি নিউরো স্পেশালিস্টের কাছে যেও না, তোমার হাড়ের সমস্যা তুমি কোনো মেডিসিন স্পেশালিস্টের কাছে যেও না, অর্থোপেডিক্সের কাছে যাও। তোমার কম্পিউটারের সমস্যা হয়েছে তা তুমি একজন মেডিকেল স্টুডেন্টের কাছে বা মেডিকেল ডাক্তারের কাছে যেও না, একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ারের কাছে যাও, একজন হার্ডওয়্যার ইঞ্জিনিয়ারের কাছে যাও। ঠিক একইভাবে আধ্যাত্মিক তত্ত্ব, কৃষ্ণ তত্ত্ব জানার ইচ্ছা তো হয় কৃষ্ণের কাছে যেতে হবে, আর নয় কৃষ্ণকে যিনি জানেন সেই কৃষ্ণের শুদ্ধ ভক্তের কাছে যেতে হবে।
কৃষ্ণকে জানেন কে? কৃষ্ণ, কৃষ্ণের বন্ধু আর কৃষ্ণের ভক্ত। ভক্ত অসি মে শাখা চাইতি, ভক্ত জানতে পারে, আর স্বয়ং ভগবান তো নিজেকে জানেননি। তাই এখানে অর্জুন প্রশ্ন করার ধরনের মাধ্যমে, প্রশ্নের মাধ্যমে তিনি আমাদেরকে বুঝিয়েছেন যখন যখন আমরা জীবনে প্রশ্ন করব, কোনো বিষয় আমরা জানতে চাইব, তখন আমাদের অবশ্যই কি করা উচিত, কোন বিষয় মাথায় রাখা উচিত, যে এই বিষয় কে এক্সপার্ট। এক তো কৃষ্ণ, কৃষ্ণকে পরিচয় দিতে পারেন। দুই, কৃষ্ণের ভক্ত কৃষ্ণকে কিছুটা পরিচয় করিয়ে দিতে পারেন, কিন্তু পূর্ণ না। পূর্ণ তো একমাত্র কৃষ্ণ, অন্য কেউ পূর্ণ না। পূর্ণ জ্ঞান আমাদের কারো কাছে নেই। যারা ভগবানের শক্তবেশ অবতার, যেমন বেদব্যাসজির মতো, শিলা প্রভুপাদের মতো ব্যক্তিদের কাছে পূর্ণ জ্ঞান আছে, কিন্তু আমাদের কাছে নেই। শিলা প্রভুপাদের কাছে এই কারণে পূর্ণ জ্ঞান আছে, কারণ শিলা প্রভুপাদ পরমেশ্বর ভগবানের অত্যন্ত প্রিয়জন। তার ভিতরে পূর্ণ জ্ঞান বলতেও আবার যতটা জ্ঞান হলে তিনি এই জগতে ভগবান শ্রীকৃষ্ণের কাজ করতে পারবেন, ততটা জ্ঞান তাকে দেওয়া হয়েছে। কারণ অনন্ত শেষ ভগবানকে যিনি সবসময় কাছে কাছে রেখেছেন, যিনি ধারণ করে রেখেছেন, বলছে যে অনন্ত শেষ, অনন্তকাল ধরে অনন্ত মুখে ভগবানের লীলা, ভগবানের রূপ গুণ লীলা, এগুলো বলে শেষ করতে পারবেন না, ভগবানের কার্যক্রম শেষ করতে পারবেন না। তাই পূর্ণ তো একমাত্র কৃষ্ণই জানেন, অন্য কেউ এতটা জানেন না। তাই আমাদেরকে বুঝতে হবে যে আমরা এমন কারো কাছে কৃষ্ণ সম্বন্ধে প্রশ্ন না করি, এমন কারো কাছে যে ভগবদ্গীতা শ্রবণ করতে না যাই, যিনি ভগবানকে জানেন না, যিনি গীতা সম্পর্কে জানেন না, মানেন না। বিশেষ এই জগতে যারা অসুর, যারা অহম্বতে কৃষ্ণকে না মেনে গীতা পড়ছে, যারা নিজের জীবনকে পরিবর্তন না করার জন্য গীতা পড়ছেন, ব্যবসা করার জন্য গীতা পড়ছেন, তাদের কাছে আমরা গীতা কথা শোনার জন্য, অনেকে ইউটিউবে বলছে কৃষ্ণ সম্পর্কে কত ধরনের মন্তব্য করছে, তাদের কাছে আমরা তত্ত্বকথা শুনতে না যাই। অর্জুনও প্রশ্ন করেছে, প্রশ্ন করার অধিকার সবার আছে, আমার আছে, আপনারও আছে, সকলের আছে, অর্জুনেরও আছে। অর্জুন প্রশ্ন করেছে, কিন্তু প্রশ্ন কার কাছে করেছে? কৃষ্ণের কাছে। বলবেন কৃষ্ণের সামনে ছিল তাই প্রশ্ন কৃষ্ণের কাছে করেছে, কথা হচ্ছিল কৃষ্ণের সাথে তাই কৃষ্ণের কাছে প্রশ্ন করেছে, কিন্তু শিক্ষা কি রেখে গিয়েছে? যদি অর্জুন জানতো যে ইনি এই বিষয় জানেন না, তাহলে তার কাছে তো প্রশ্ন করতো না। ঠিক তেমনি আমাদেরকে আগে জানতে হবে, আমি যে প্রশ্ন করছি এই প্রশ্ন বিষয়ে ইনি পারফেক্ট জানেন কি না, ইনি নিজের জীবনে ওই প্রশ্নের উত্তরে যা আসবে সেই অনুযায়ী জীবন পরিচালনা করেন কি না, যিনি পরম্পরা ধারায় আছেন কি না, এই সব কিছু জেনে তারপর একজন ব্যক্তির কাছে আমাদেরকে প্রশ্ন করতে হবে। অসুরের কাছে আমরা কখনো ভগবানের বিষয় সম্পর্কে যেন না জানতে যাই, কারণ অসুরদের কাছে ভগবানই তো বোধগম্য নয়। কৃষ্ণ যে পরমেশ্বর ভগবান এটাই সে জানতে পারছে না, তো তার কাছে আপনি কৃষ্ণ সম্পর্কে কিভাবে জানতে চাইতে পারবেন? তাই এখান থেকে আমাদেরকে বারবার করে সাবধান করে দেওয়া হয়েছে যে আমরা কখনো এই ভুলটি না করি। এই ভুলটি করলে আমাদের কি হবে? আমরা পরমেশ্বর ভগবানকে জানতে পারবো না। এই জগতে অনেক ব্যক্তি এরকম আছে যারা অন্যভাবে কৃষ্ণকে জানার চেষ্টা করছে, কিন্তু এটি সম্ভব নয়, এটি কোনোভাবেই সম্ভব না। তাই ভগবান যখন নিজেই তার অপ্রাকৃত পরিচয় দান করেন, তখন তার সমস্ত জগতের জন্য মঙ্গল এবং সঠিক কথা বলবেন। যদি আপনি ভগবানের কাছে প্রশ্ন করেন আর ভগবান যদি আপনাকে উত্তর প্রদান করে, সেই উত্তরের মাধ্যমে সারা জগতের কল্যাণ হবে, আপনার কল্যাণ হবে, আমার কল্যাণ হবে, জগৎবাসীর কল্যাণ হবে এবং আমরা সঠিক তথ্য জানতে পারবো। তাই অর্জুন এখানে এই ধারা প্রবর্তন করলেন যে উপযুক্ত ব্যক্তির কাছেই শুধুমাত্র আমাদের জানতে চাওয়া উচিত। ভগবান শ্রীকৃষ্ণের দেওয়া এই তত্ত্বজ্ঞান অসুরদের কাছে বিস্ময়কর বলে মনে হতে পারে, কারণ তা অনাদি অনন্ত ভগবত তত্ত্বকে তাদের সীমিত মস্তিষ্কের পরিপ্রেক্ষিতে অনুমান করতে চায়, কিন্তু ভগবানের নিজের দেওয়া ভগবত তত্ত্বকে সর্বান্তকরণে গ্রহণ করে কৃতার্থ হন। ভক্তবৃন্দ চিরকালই এই পরম তত্ত্ব গ্রহণে আগ্রহী, কারণ তারা সর্বদা ভগবানের অনন্ত লীলার সম্বন্ধে
জানতে আগ্রহী, যারা নিরীশ্বরবাদী, ভগবত বিদ্বেষী, যারা মনে করেন ভগবানও হচ্ছেন একজন সাধারণ মানুষ, তারাও এইভাবে শ্রীকৃষ্ণের লীলা শ্রবণ করে বুঝতে পারে যে শ্রীকৃষ্ণ হচ্ছেন অতি মানবিক, তার রূপ সচ্চিদানন্দময়, তিনি অপ্রাকৃত, তিনি মায়াতীত এবং গুণাতীত। তাই আমাদেরকে অবশ্যই ভগবানের ভক্ত এবং ভগবানের নিজের কাছ থেকে ভগবানের বিষয় জানতে হবে। এছাড়া অন্য কোনো পন্থা যেন আমরা অবলম্বন না করি, অন্য কোনো পন্থা যাতে আমরা অবলম্বন না করি। অনেক সময় দেখবেন যে আমরা দেখি মোবাইলে বা ইউটিউবে দেখি এআইয়ের মাধ্যমে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে আপনার কি করা হচ্ছে, ভগবানের ছবি আঁকা হচ্ছে, কৃষ্ণের ছবি আঁকা হচ্ছে, রামের ছবি আঁকাচ্ছে, কিন্তু আসলে এটা 100% রাইট নয়, এটা 100% রাইট নয়। তো সেটা আমাদেরকে বুঝতে হবে যে একমাত্র শাস্ত্র মাতা যেভাবে প্রকাশ করেছে সেইভাবেই আমাদেরকে আমাদের কৃষ্ণ সবসময় হৃদয়ে হয়, কৃষ্ণ হৃদয় ছিল। ভাগবত পড়তে যে শিল প্রভুপাদ খুব সুন্দরভাবে বলেছে, আর্টিফিশিয়ালি কৃষ্ণকে কল্পনা করো না, তোমার কাজ হচ্ছে ভগবানের তুমি দিব্য নাম করো, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জপিতে জপিতে যবে প্রেমাঙ্কুর হবে, সাধ্য সাধনা তত্ত্ব বুঝিবারে পাবে। এই জপ করতে করতে যখন নিজ প্রেমের অঙ্কুর, অর্থাৎ আপনি একটা বীজ মাটির নিচে পুঁতে দিলেন, তারপরে সেখান থেকে জল ঢালতে একসময় দেখবেন যে দুটি পাতা বেরিয়ে গিয়েছে, তারপর একসময় আস্তে আস্তে বাড়বে। তো তখন আমরা এই সাধ্য সাধন তত্ত্ব বুঝতে পারবো। অর্থাৎ আমরা যত বেশি জপে আগ্রহ, যত বেশি ভগবানের লীলা কাহিনীতে আগ্রহ প্রকাশ করব, আর যদি আমরা ভগবানের বিষয়ে অত্যন্ত আগ্রহ এবং কানেক্টেড হয়ে যাই, তাহলে একসময় কৃষ্ণ হৃদয়, কৃষ্ণ যে অরিজিনাল কৃষ্ণের রূপ সেটা হৃদয় প্রকাশিত হবে। আপনাকে আর্টিফিশিয়ালি চিন্তা করতে হবে না কৃষ্ণ এমন, এটা করার দরকার নেই। কৃষ্ণ স্বয়ং প্রকাশিত হয়, সময় লাগে কিন্তু স্বয়ং প্রকাশিত, এটা শাস্ত্রের প্রবচন, শাস্ত্র সত্য কথা বলেছে, কৃষ্ণ স্বয়ং প্রকাশিত হবে। সুতরাং আমাদের অবশ্যই কৃষ্ণের সম্পর্কে জানতে গেলে কৃষ্ণের প্রতিনিধির কাছ থেকে আমাদের জানতে হবে, এবং কৃষ্ণের কাছ থেকে আমাদের জানতে হবে। তো এই শ্লোকে এটাই হচ্ছে সবথেকে বড় একটি শিক্ষা। আর আমাদের ব্যক্তিগত জীবনে যে আমরা যখনই উপযুক্ত সোর্সের কাছে, যখনই আমাদের কিছু জানার ইচ্ছা, অবশ্যই যেন আমরা উপযুক্ত সোর্সের কাছে যাই। উপযুক্ত সোর্সের কাছে না যে আমরা এমন ব্যক্তির কাছে গেলাম যিনি এই বিষয়টি জানেন না, তার কাছে আমাদের যাওয়া উচিত না। তো এটা সবসময় আমাদের মাথায় রাখতে হবে, জীবনে প্রশ্ন ভুল হলে, উত্তরদাতা ভুল হলে জীবনে সব কিছু শেষ হয়ে গেল, একেবারে সব কিছু। যেভাবে আপনার ডাক্তার প্রেসক্রিপশন লেখে, ডাক্তার এখনকার বর্তমান যে ডাক্তার, বিশেষ করে অ্যালোপ্যাথি মেডিকেল সায়েন্সের যে ডাক্তার, এরা যে কেমন ডাক্তার তো ভগবানই জানে, এরাই জানে। এরা প্রেসক্রিপশন লিখবে সবসময় ডায়াগনোসিসের উপরে প্রেসক্রিপশন লেখে। এরা যে কি পড়াশোনা করে তো একমাত্র এতদিন ধরে পড়াশোনা করেছে, তো এরাই জানে যে এরা কি পড়াশোনা করেছে। এদের সমস্ত প্রেসক্রিপশন ডায়াগনোসিস রিপোর্টের উপরে। এখন প্রশ্ন হচ্ছে ডায়াগনোসিস রিপোর্টে যদি ভুল হয়, এবং আপনি যে ভুল হচ্ছে না ঠিক হচ্ছে কীভাবে বুঝবেন? আপনি একই টেস্ট আপনি একাধিক ডায়াগনোসিস ইসের থেকে আপনি করিয়ে দেখুন 100% অ্যাকিউরেট হবে না। এবং যখন অ্যাকিউরেট হচ্ছে না, তখন ওই ডায়াগনোসিসের উপরে ডাক্তার কিভাবে প্রেসক্রাইব করতে পারে, এটা ওরাই ভালো জানে। আমার তো মাথায় কাজ করে না, সেজন্য সবথেকে হোমিওপ্যাথি ভালো, সিমটম বেস চিকিৎসা পদ্ধতি। তো যাই হোক, উপযুক্ত ব্যক্তির কাছে আসলে শিক্ষাটা এইভাবে দেওয়া হচ্ছে যে উপযুক্ত ব্যক্তির কাছে উপযুক্ত বিষয় জানার জন্য গেলে সত্যিকারের জ্ঞান, সত্যিকারের লাভ আমাদের হবে। তো সকলে ভালো থাকবেন। হরে কৃষ্ণ, জয় শিল প্রভুপাদ। এরপরে ভগবান আরও সুন্দর সুন্দর জ্ঞান প্রদান করবেন। যারা জন্মান্তর বিশ্বাস করেন না তাদের সম্পর্কেও তা সেই সব সম্পর্কে এখন একের পর এক তত্ত্ব দিয়ে যাবেন। তো শেষ করার আগে আবারও অনুরোধ করছি যে আমাকে আশীর্বাদ সূচক অবশ্যই কমেন্ট সেকশনে একটু হরে কৃষ্ণ লিখবেন।
আর ভিডিওটি অবশ্যই লাইক করবেন, আপনার বন্ধুদের, আপনার আত্মীয় স্বজন, যত আপনার হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, আপনার অন্যান্য গ্রুপ আছে, সেখানে আপনি সকলকে দিবেন। যারা নতুন সাবস্ক্রাইব করেনি তারা দয়া করে সাবস্ক্রাইব করবেন। হরে কৃষ্ণ, সকলে ভালো থাকবেন। জয় শিল প্রভুপাদ কি জয়।